যখন ইউসুফ বড় হলেন, ইউসুফ অত্যন্ত সুন্দর চমৎকার, ছোটবেলা থেকেই বুদ্ধিদীপ্ত। ইউসুফ আলাইহিস সালামের আল্লাহ পরীক্ষা নিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখার ঘরের মধ্যে গিয়েছেন, ঘরের মধ্যে অনেকগুলো দরজা থাকে, কামরা থাকে। ইউসুফকে জুলাইখা একটা নির্জন জায়গায় ডেকেছেন। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন কোনো বিপদে পড়বো নাকি। একটু পরে জুলাইখা বলল, ইউসুফ তোমাকে আমি বড় হুব করি, মোহাব্বত করি। আল্লাহ কোরআনে বলেছেন কাদ শাফা হুব্বা, ইউসুফের প্রতি সে গভীর প্রেমাসক্ত হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা তুমি কি আল্লাহকে ভয় করো না? তখনও জুলাইখা ঈমান আনে নাই। তিনি আমন মূর্তির ইবাদত করত। তিনি একটি কাপড় দিয়ে আমন মূর্তির চোখকে ঢেকে দিয়েছে। এবার জুলাইখা বলেছে, ইউসুফ আর কোনো চিন্তা নাই, আমি আমার রবের চোখটাকে বন্ধ করে দিয়েছি, এখন আর কোনো সমস্যা নাই। ইউসুফ বলল, জুলাইখা আমি যেই রবের কথা বলেছি, আমার রব তো তোমার মতন ঠুনকো কাপড় দিয়ে তাকে বন্ধ করা যায় না। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, পূর্ব থেকে পশ্চিমে যেই দিকে তোমার মুখ ফিরাও না কেন, আল্লাহ বলেছেন সেই দিকে আমি আল্লাহর চেহারা আছে। সূরা বাকারার 115 নম্বর আয়াত। ইউসুফ বলল, শিমালে, জুনুবে, মাশরিকে, মাগরিবে, পূর্বে, পশ্চিমে, ইস্ট, ওয়েস্ট, সাউথ কিংবা নর্থ, তুমি যেদিকেই তোমার লুকআউটটা দাও না কেন জুলাইখা, সেই দিকেই আমি আল্লাহর চোখের নিয়ন্ত্রণ আছে। এবার জুলাইখা বলল, কোনো কিছুকে বুঝি না। লিকামিসিন কুদ্দা, ইউসুফ আলাইহিস সালামকে পিছন থেকে টেনে ধরলেন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যখনই কোনো মুমিন বিপদে পড়ে যায়, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, যখনই কোনো ইমানদার বা কোনো ব্যক্তি যখন বিপদে পড়ে আমি আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে ডাকে, ফাইদা হুম মুবসিরুন, আমি আল্লাহ তাআলা তাকে হেদায়েতের জন্য দুইটা চোখকে খুলে দেই। ইউসুফ যেই মাত্র বলেছে আল্লাহ আমাকে রক্ষা করো, ইউসুফ অন্য কোনো কিছুর কাছে ক্ষমা চাইনি। ইউসুফ নবী বলেছেন, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আমাকে সম্মানিত করো। আমি সেই ইউসুফ, 18 বছর জেল খাটা ইউসুফ, আমি সেই ইউসুফ ছোটবেলায় মাকে হারিয়েছি, আমার ফুপু ফাইকে আমাকে লালন পালন করেছে, আমার ফুপুকে হারিয়েছি। আমি সেই ইউসুফ, ভাইরা হিংসা করে আমাকে কুয়োর মধ্যে ফেলে দিয়েছে, আমি সেই ইউসুফ, কূপের মধ্যেও আমি তোমার সন্তুষ্টি কামনা করেছি। আমি সেই ইউসুফ, লোকেরা আমাকে পিটিয়ে পিটিয়ে মিশরের দরজায় আমাকে দাস হিসেবে ব্যবহার করেছে। জিব্রাইল বলেছে, ইউসুফ এই মাত্র তোমাকে লোকেরা খরিদ করেছে, এমন একদিন আসবে তুমি তামাম পৃথিবীর সব লোকদের খরিদ করবে। আল্লাহ আমি তোমার কাছে কিছু চাই না, তুমি যদি আমাকে বিপদে পেলে তুমি যদি খুশি থাকতে পারো, আমি আল্লাহ তোমার সিদ্ধান্ত খুশি। এবার জিব্রাইলকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন, যা জিব্রিল আমার ফেরেশতা হয়ে আমার নবী ইউসুফকে জুলাইখা থেকে তুমি রক্ষা করে দাও। কাতাইয়ি সিজিল্লিল কুতুব, একটা পৃষ্ঠার উপর আর একটা পৃষ্ঠা যেমন ভাঁজ করে, মুহূর্তের মধ্যে দরজাগুলো খুলে গিয়েছে আর ইউসুফকে টান দিয়ে বের করে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। আর তখন জুলাইখার যে স্বামী, কিতফির হাদিসে এসেছে, কিতফির বা পুঁথিভার বাংলায় যদি আমরা বলি, সে তখন উপস্থিত হয়েছে। তখন ইউসুফকে বলেছে, ইউসুফ তুমি যদি আজকে সাক্ষ্য প্রমাণ করতে না পারো, তাহলে আমার তরবারি দিয়ে তোমার ফয়সালা হবে। ইউসুফ বলল, আমি কাকে সাক্ষ্য নেই, আমার তো একমাত্র মহান পরওয়ারদিগারের সাক্ষী ছাড়া আর কোনো সাক্ষী নাই। তখন ফেরেশতা জিব্রাইল তাকে ওহী করলেন, বলো ওই যে জুলাইখার যে চাচাতো বোনের ছেলে আছে তাকে, সে তোমার সাক্ষ্য দেবে, তুমি বাচ্চাটাকে ডাক দাও। তখন উপস্থিত সবাই হাসলো আর বলল, এই 6 মাস 3 মাস 4 মাসের বাচ্চা কি কথা কইতে পারে? তখন বলল, তুমি বলো তো আমি কে? তখন সে বলল, একত্ববাদী রবের কসম, ইউসুফ জামাটা যদি পিছন দিক থেকে ছেঁড়া হয় ইউসুফ নির্দোষ, আর জামাটা যদি সামনের দিকে ছেঁড়া হয় তাহলে জুলাইখা দোষী। এই বাচ্চাটার কথা শুনে জুলাইখা নিজেও অবাক এবং উপস্থিত জনতা অবাক, জুলাইখার প্রাক্তন স্বামী পুঁথিবারও অবাক। অতঃপর জামাটা চেক করা হলো, পিছন থেকে ছেঁড়া না,
ছেঁড়া ছিল, সামনের থেকে ছেঁড়া ছিল না। তখন জুলাইখার স্বামীর বুঝবার কোনো উপায় আর নেই যে এইখানে সৈয়দনা ইউসুফ আলাইহিস সালাম একেবারে 100% নিষ্পাপ। ইউসুফ আলাইহিস সালাম মেয়েদের হাত থেকে বাঁচার জন্য তিনি দোয়া করলেন, আল্লাহ আমাকে তুমি মেয়েদের এই ফিতনা থেকে বাঁচাও। মেয়েদের ফিতনার চাইতে আমি জামিরা কারাগারের কারা প্রকোষ্ঠে থাকবো, তবে মেয়েদের ফিতনার সম্মুখীন আমি হব না। ইন্না কায়দাকুন্না আযীম, কারণ নারীরা বড় কূটনীতিকবাজ। আল্লাহ ইউসুফের দোয়া করলেন, তাকে জামিরা কারাগারে 7 বছর থেকে 13 বছর কারা প্রকোষ্ঠে রইলেন। ইতিমধ্যে ইউসুফকে আল্লাহ এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর জেলখানার মধ্যে আল্লাহ তাকে নবুয়তি প্রদান করলেন। একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। দেখছেন তো তাকওয়ার ঘাটতি। আর আমরা চোখ পেলেই সেই দিকে তাকাই। আমরা মনে করি চোখের মনে হয় কোনো নিয়ামত আল্লাহর দরবারে যাবে না। অবশ্যই যাবে। আল্লাহ বলছেন কুদ্দু আবসার, যুবকরা যুবতীরা দৃষ্টিকে নিম্নগামী করো, যালিকা আসকা আল্লাহা, এটা তো পবিত্রতম কাণ্ড। তাকওয়া নাম্বার 2, তাকওয়ার পয়েন্ট নাম্বার 2। বলেন তো এই পৃথিবীতে একজন ব্যক্তি যে আমার নবীর সব হাদিস মুখস্থ করেছে, তার নাম কি? আব্দুল্লাহ ইবনুল মুবারক। যারা আমার পুরানা শ্রোতা তারা সকলেই জানে মুবারক। তাকে বলা হয় হাকামুল হাদিস। তিনি ইমাম বুখারীর উস্তাদ ছিলেন। তিনি 1.5 লক্ষ হাদিস, 1.5 লক্ষ ছাত্র, এরকম ইমাম বুখারীর মতো 2.5 থেকে 3 লক্ষ ছাত্রের প্রোডাক্ট করেছেন। বিশিষ্ট তাবেতাবাঈ, আমিরুল মুজাহিদিন। তিনি ওই যুগে সব থেকে বড় যোদ্ধা ছিলেন। তার চাইতে শানিত তরবারিতে অন্য কেউ ইবনুল মুবারকের স্থলাভিষিক্ত রিপ্লেসমেন্ট কোনো ব্যক্তি ছিল না। তিনি আব্দুল্লাহ ইবনুল মুবারক। ইবনুল মুবারকের বাবার নাম ছিল মুবারক। নাকটা ছিল থেবরা, চুল ছিল কোসকানো। এমন ব্যক্তিকেও আল্লাহ তাআলা কোরআনে সম্মান করে নাই। যেমন লোকমানকে, লোকমানের ওসিয়ত আছে না? লোকমান আলাইহিস সালামের নামটা কোরআনে নিয়েছেন। 13 নম্বর সূরা লোকমানে আল্লাহ তাআলা লোকমানকে সম্মানিত করার জন্য একটি সূরা স্বতন্ত্র নাজিল করেছেন। লোকমান আলাইহিস সালাম নাকটা ছিল থেবরা, লোকটা ছিল বেটো, চুলগুলো ছিল আফ্রিকান লোকদের মতো কুকরানো। আল্লাহর কাছে সাদার উপর কালোর কোনো প্রাধান্য নাই। আমার অনেক যুবকেরা বিয়ে করতে গেলে আগে সুন্দরী মেয়েদেরকে খোঁজে, কিন্তু গুণবতী কালো মেয়েদেরকে আমার যুবকেরা খোঁজে না। আর আমার নবীর 11টা স্ত্রীর ভিতরে 10 জন স্ত্রী কিন্তু তেমন সুন্দর নয়। একমাত্র আয়েশা সিদ্দিকা আর সাফিয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন বিশ্ব সুন্দরী। একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালারা সৌন্দর্যের প্রাধান্য দেয় না, আল্লাহওয়ালারা কালোর প্রাধান্য দেয় না, আল্লাহওয়ালারা অবশ্যই তাকওয়ার প্রাধান্য দেয়। ইবনুল মুবারক ছিলেন কালো। তিনি একটি আফ্রিকার একটা জায়গায় প্রদেশে তিনি আঙ্গুর ফলের চাষাবাদ করতেন। ওই গভর্নর এসে বলল, মুবারক আমাকে একটু আঙ্গুর ফল দাও। আঙ্গুর ফল দিলেন। প্রথমবার টক হলো, আবার দ্বিতীয়বার বলেন আবার আঙ্গুর ফল দাও। দ্বিতীয়বার আবার আঙ্গুর ফল দিলেন। দ্বিতীয়বারের আঙ্গুর ফলটা আরও টক হলো। তৃতীয়বার আবার আঙ্গুর ফল আনো, গ্রেপস ঈশ্বর। তৃতীয়বারের আঙ্গুর ফলটাও আরও বেশি টক। এবার গভর্নর রেগে গেল। এবার মুবারক উত্তর দিলেন, আপনি তো আমাকে এই বাগান পাহারা দেওয়ার জন্য বলেছেন, আঙ্গুর ফল খেয়ে তো টেস্ট করতে দেখেন নাই। কারণ আমার মালিকের ভিত্ত হয়েছি, আমি আমার মালিকের আনুগত্য করছি, আমি মালিকের কোনো রকম নাফরমানি করছি না। এবার ইবনুল মুবারকের পিতা মুবারক এর কথা শুনে গভর্নর আশ্চর্য হয়ে গেলেন। অনেক দিন পরে গভর্নর চলে গেলেন। কিছুদিন পরেই গভর্নর তার সাথে মাশওয়ারা করার জন্য এলেন। তিনি বললেন, মুবারক আমি তোমার সাথে মাশওয়ারা করার জন্য এসেছি। কি মাশওয়ারা করবেন? আমি আমার মেয়েকে বিয়ে দেব, কার সাথে বিয়ে দেব? এবার মুবারক বলল, আপনি যদি কোনো বড় লোক দেখে টাকা পয়সা দেখে বিয়ে দেন, তাহলে আপনি কোনো খ্রিস্টানদের দেখে বিয়ে দেন। খ্রিস্টানরা আভিজাত্য বড় লোকটাকে পছন্দ করে, তাদের প্রচুর অর্থ দরকার পড়ে। আপনি যদি বংশ গৌরব দেখে বিয়ে দেন, আপনি কোনো পৌত্তলিক মাজুস হিন্দুদের কাছে বিয়ে দিয়ে দেন, কারণ হিন্দুরা বংশের খুব গৌরব করে, এই জন্য কায়েস্ত শুদ্ধ আসে না নাই। আর আপনি যদি কোনো ইহুদি দেখে সৌন্দর্যর পূজারি দেখে বিয়ে দেন, আপনি ইহুদির কাছে বিয়ে দেন, কারণ পৃথিবীতে ইহুদির চাইতে সুন্দর সুন্দরী পৃথিবীতে অন্য কোনো মানুষ নাই। লাআল্লাকুম তাত্তাকুন। আর যদি আপনি তাকওয়া দেখে, আল্লাহর ভয় দেখে, নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে, আল্লাহর ভয় দেখে যদি কাউকে বিয়ে দেন, তাহলে আপনি মুসলমানের কাছে বিয়ে দেন। এবার গভর্নর বলল, মুবারক
আমি তোমার চাইতে এত বড় তাকওয়াবান, তোমার চাইতে এত বড় আল্লাহওয়ালা লোক আমি আমার তামাম দুনিয়ার কোনো জায়গায় দেখি নাই। আমি সিদ্ধান্ত নিয়েছি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দেব। এবার মুবারক বলল, শুধু আমার সিদ্ধান্ত দিলেই হবে না, আপনার মেয়েকে গুণবতী হতে হবে। একজন পাত্রীর বিয়ে করার পূর্বে পাত্রীর মধ্যে 12টা গুণ দরকার আছে, 8-10টা গুণ দরকার আছে। দরকার গুণগুলা কি? আপনি যখন কোনো পাত্রীকে দেখতে যাবেন এক নিঃশ্বাসে বলবেন তোমার কি কি গুণ আছে। সে যদি বলে আমি তওবা করি, রুকু করি, সেজদা করি, নামাজ পড়ি, তাহলে বুঝবেন আপনার পাত্রী ভালো আছে। যদি এক সন্দেশে বলতে পারে তাইবুনাল আবিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি তওবা করবে, রুকু করবে, সেজদা করবে, সৎ কাজের আদেশ করবে, মসজিদমুখী হবে, আল্লাহমুখী হবে এবং জুহুদ করবে, পর্দার হেফাজত করবে, এই ব্যক্তিকে আপনি বিয়ে করতে পারেন। মোবারক বলল এই গুণ যদি আপনার মেয়ের মধ্যে থাকে করব। এবার মোবারকের কথা শুনে ওই মেয়েটি বলল বাবা আমি কোনো তাকওয়াবান পুরুষ ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। এবার দুজনের বিয়ে হলো। বিয়ের ফলে তাদের ওরস থেকে যে সন্তান হলো তিনি হলেন আমিরুল মুমিনিন হাকামুল হাদিস আব্দুল্লাহ ইবনুল মুবারক। সুবহানাল্লাহ। একটা তাকওয়া আর তার ফল দেখেন কত সুদূর প্রসারী। একটা তাকওয়া আর তার ফল কত সুদূর প্রসারী। আর আপনার তো সেই তাকওয়াই নেই। সুতরাং যুবকরা যে যৌন লালসার দিকে যাচ্ছে, প্রথম জিনিসটা হলো তাকওয়া। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী নাম শুনছেন তো? এই ঘটনাটি সৈয়দ ইসমাইল তার কিতাবে এনেছেন এবং অনেক বুজুর্গ ব্যক্তিরা তার গ্রন্থের মধ্যে ওয়াকি ঘটনা হিসেবে তারা উল্লেখ করেছেন। ওয়ালিউল্লাহ যখন দেওবন্দ মাদ্রাসার দিকে গমন করতেন তখন একজন হিন্দু সুন্দরী রমণী তাকে বিয়ের জন্য প্রায় তাকে পাওয়ার জন্য প্রায় ফাঁক পাতত। একদিন প্রচণ্ড পানি পিপাসাদের ওই বাড়িতে তিনি গিয়েছেন, তাকে ঘরের মধ্যে আটকে ফেলেছেন। ওয়ালিউল্লাহ চিন্তা করেছেন আমি আল্লাহর কাছে সাহায্য চাই। তখন তিনি বলছেন ঠিক আছে তোমার কথা আমি শুনবো, আমাকে একটু টয়লেটে যাওয়ার সুযোগ দাও। তিনি টয়লেটে ঢুকলেন। টয়লেটের নোংরা আবর্জনা মলগুলো শরীরের মধ্যে মাখলেন। এবার হিন্দু মহিলাটা তাকে ছেড়ে দিলেন। তারপর তিনি নদীর পানিতে তার জামাগুলো ধৌত করলেন। তিনি যখন দেওবন্দ মাদ্রাসার ভিতরে ঢুকলেন তার পুরো শরীর দিয়ে মেশকে আম্বরের গ্রাণ বের হয়ে আসছিল। সুবহানাল্লাহ বলবেন না? তখন উস্তাদরা মনে করলো যে কি ব্যাপার ওয়ালিউল্লাহ দেরি করেছে কেন? তো উস্তাদরা বললে কি গ্রাণ দিয়েছো, এত গ্রাণ, এত গ্রাণ তো কখনো শুনি নাই। তখন তিনি বৃত্তান্ত বললেন যে আমাকে প্রতিমধ্যে কোনো একজন মানুষ জেনা করতে চেয়েছিল, আমি জেনা থেকে নিজেকে ফিরিয়ে রেখেছি, আর তাই জন্য আমার শরীরে হয়তোবা আমার সাথে হয়তো কেউ মাজাক করছে, ঠাট্টা করছে। আর আল্লাহ এমনই যখনই আপনি কোনো চোখকে কোনো জায়গা থেকে ফিরিয়ে আনবেন, রাসূলুল্লাহ ওয়াদা করেছেন কোনো যুবক যদি চোখের হেফাজত করতে পারে সর্বপ্রথম কর্তব্য হলো আমি সেই যুবককে ঈমান এবং ইবাদতের স্বাদ দান করব। কিসের স্বাদ? ইবাদতের মজা। কিসের মজা? ইসলামের মজা। কিসের মজা? দ্য ইনক্রিজ ইন্টেলেকচুয়াল পাওয়ার। আপনার আধ্যাত্মিকতা, অধ্যাত্ম বেড়ে যাবে যদি আপনি তাকওয়া অবলম্বন করতে পারেন। তাকওয়া তাহলে কি? খায় না মাথায় দেয়। তাকওয়া মানে কি? আল্লাহ ভীতিতা। তাকওয়া কোন কোন জিনিস দিয়ে আনতে হয়? ইমাম কাসির লাআল্লাকুম তাত্তাকুনের ব্যাখ্যায় বলেছেন চোখের তাকওয়া আছে, কানের তাকওয়া আছে, কলবের তাকওয়া আছে, চুলের তাকওয়া আছে, হৃদয়ের তাকওয়া আছে, চুল থেকে পায়ের গুড়া পর্যন্ত তাকওয়া আছে। এই জন্য রসুল সবসময় দোয়া করতেন আল্লাহ তুমি আমার চোখের নূর বাড়িয়ে দাও, আল্লাহ তুমি আমার চেহারার নূর বাড়িয়ে দাও, আল্লাহ তুমি আমার চুলের নূর বাড়িয়ে দাও, আল্লাহ তুমি আমার কলবের নূর বাড়িয়ে দাও, আল্লাহ তুমি আমার চেহারার নূরকে বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। চোখ থেকে যেন গুনাহ না হয়, হাত থেকে যেন গুনাহ না হয়, এ সব কিছু থেকেই ফিরিয়ে আনতে হবে। এটা পারে একমাত্র কি? তাকওয়া, আল্লাহ ভীতিতা। আর আল্লাহ তাআলা ওয়াদা করেছেন নিঃসন্দেহে যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে চলে নিঃসন্দেহে আমি দলে দলে সেই ব্যক্তিদেরকে আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাব। তাহলে সম্মানিত শ্রোতা মণ্ডলী যারা আমার বক্তব্য শুনছিলেন সেই আয়াতের মধ্যে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, নিঃসন্দেহে সফলকাম মুমিন হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি কিনা নিজের যৌনাঙ্গকে হেফাজত করে।
আর আজকাল কিন্তু যৌনাঙ্গ হেফাজত নাই। অনেক যুবকরা মাস্টার বেশন করে, বিশেষ করে প্রবাসে যারা থাকে। এখানে অনেকে প্রবাসে থাকেন, সৌদি আরব থাকেন, ফিলিপাইন থাকেন, সিঙ্গাপুরে থাকেন, ইটালিতে থাকেন, আমেরিকাতে থাকেন, কেউ বিভিন্ন দেশে প্রবাসী আছেন, আপনাদের দেশে থাকেন। তো প্রবাসে যখন একজন ব্যক্তি থাকে, তখন প্রবাস থেকে এই ব্যক্তি ইমুর মাধ্যমে, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ভয়ঙ্কর একটি নিয়ে সে তার স্ত্রীর স্বাদ আস্বাদন করে, এবং আস্বাদন করার জন্য হস্তমৈথুনের মতো মারাত্মক অবস্থা। অনেক যুবকরা বিয়ে করে না, 18 বছর 17 বছর এগুলো হয়েছে, সে হস্তমৈথুন করে। অনেকেই বলে হস্তমৈথুন করা হালাল না হারাম। এর জবাব আল্লাহ কোরআনে দিয়েছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। নিজের বৈধ স্ত্রী এবং যুদ্ধের গনিমতপ্রাপ্ত স্ত্রী, মালিকানাভুক্ত দাসী ছাড়া সমস্ত মেয়েদের সাথে অপকর্ম করা কি হারাম। তাহলে হস্তমৈথুন করা অত্র আয়াতে কি? উলাইকা হুমুল আদুন, তারা সীমালঙ্ঘনকারী। এজন্য বিদেশে প্রবাসে যারা আছেন, এই দেশে কচু বিক্রি করে খান, ডাব বিক্রি করে খান, আরও যদি হয় সেটাও করে খান। যদি আপনার স্ত্রী বলে যে আমার প্রবলেম হচ্ছে, আর যদি শুনতে পান বায় দাবায় আপনার বাবা খবর দেয় যে তোমার স্ত্রীর কিন্তু চালচলন ভালো লাগে না, তাহলে অবশ্যই স্ত্রীকে টেকেল দেওয়া আপনার জন্য ফরজ। আর যদি স্ত্রী নিজেকে কন্ট্রোল রাখতে পারে পরহেজগারিতার মাধ্যমে, সবরের মাধ্যমে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, নিজের সতীত্বের হেফাজত করতে পারে, তাহলেই কেবল সেই শর্ত সাপেক্ষে আপনি বিদেশ করতে পারেন। তা না হলে 4 মাসের মধ্যে অন্তত স্ত্রীর সাথে মিলিত হতে হবে, এটা শরীয়তের বিধান। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, তোমরা তোমাদের যৌনাঙ্গের হেফাজত করো। আর একজন নারী সর্বশ্রেষ্ঠ স্ত্রী, সর্বশ্রেষ্ঠ সম্পত্তি। আল্লাহ রাসূল মেয়েদের সম্পর্কে বলেছেন, কোন মেয়ে যদি ইদা সাল্লাত মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত আইয়া মিন আবওয়াবিল জান্নাতি, যদি কোনো মেয়ে 5 ওয়াক্ত নামাজ, রোজা এবং স্বামীর অনুপস্থিতিতে কিংবা অবিবাহিত অবস্থায় নিজের যৌনাঙ্গের, নিজের সতীত্বের হেফাজত করতে পারে, দাখালাত আইয়া মিন আবওয়াবিল জান্নাতি, জান্নাতের 8টা দরজার সব দরজাগুলো তার জন্য খুলে দেওয়া হবে। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। কিন্তু আমি দেখছি যুবকদের চরিত্র একেবারেই নিচে, নিম থেকে নিম নেমে গেছে। যুবকরা ভাবছে আমি চোখ দিয়ে কোথায় কোথায় তাকাবো, তো সমস্যা কি? কিন্তু আল্লাহ তোমার চোখের এই ব্যবহারটাকেও কি করে ফেলেছেন। তাই হুজুর কালো চশমা পরে মেয়েদেরকে দেখি, কেউ তো আমারে দেখে না। কালো চশমা পরে মেয়েদের দিকে নজর দেই, কেউ তো আমারে দেখে না। আর আল্লাহ তাআলা বলেছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সাদর। সূরা মুমিনের 19 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমাদের চোখ দিয়ে যেখানেই দেখো না কেন, প্রত্যেকটা দৃষ্টি আমি আল্লাহ তাআলা, প্রত্যেকটা খেয়ানত আমি আল্লাহর কাছে রেকর্ড আছে। আমি তোমার দৃষ্টি তুমি কোথায় দিয়েছ, আমি আল্লাহ তাআলা তার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছি। কোথায় দিয়েছেন? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিক ফাউলাইকা হুমুল আদুন। অত্র আয়াতে কারিমা সূরা মুমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন নিজের যৌনাঙ্গ গুপ্তাঙ্গকে হেফাজত করার জন্য। অথচ আপনার যৌনাঙ্গ গুপ্তাঙ্গ কিছুই হেফাজত নাই। এই জন্যই তো আপনার ইবাদতের মজা আসে না। কারণ মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাত, আপনি তখন রাতের বেলায় মাত্র ফেসবুক দেখে, ইউটিউব দেখে, সারাদিন রোমান্টিক মুভি দেখে ঘুমিয়েছেন। এখন তো আপনি আর আজানের শব্দে জাগতে পারবেন না। কারণ কি যুবক জানো নাকি, তোমার আদর্শ বানিয়েছো হলিউড, বলিউড, টলিউড, ওই সমস্ত যুবকদেরকে। আর আল্লাহ তাআলা বলেছেন এমন ব্যক্তিকে আদর্শ বানাও, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যা আমি আল্লাহ তার চরিত্রের সার্টিফিকেট দিয়েছি, হে নবী আমি আল্লাহ আজিম আর আপনার চরিত্রও আজিম। এই জন্য আমি আল্লাহ আপনাকে বলেছি আপনি নবী হলেন খুলুকিন আযীম। আর আপনি যদি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মরুভূমির বালুটাকে আপনি যখন সুরমাদানি বানাবেন, আপনার দ্বারা কোনো পাপ হতে পারে না, আপনি কোনো মেয়েদের দিকে ধাবিত হতে পারেন না। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আমার নবী বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়াকে ভয় করো আর ফিতনাবাজ মেয়েদেরকেও তোমরা ভয় করো। অথচ ফিতনাবাজ মেয়েদের কারণে আজকের যুব সমাজ একেবারে অতল তলে নিমজ্জিত হচ্ছে। আইন করো, বিধান করো,
তাদেরকে ইফটিজিং থেকে থামানো যায় নাই, আইন করেও বিধান করেও তাদেরকে ধর্ষণ থেকে থামানো যায় নাই। থামানো যাবে কিভাবে? যেখানে কোরআন থাকবে না সেখানে শিক্ষিত মানুষরাই যৌন কর্মকাণ্ডে লিপ্ত হবে। যেখানে কোরআন থাকবে না, যারা আইনের পাহারা দেবে তারাই এখন মেয়েদেরকে নিয়ে পুষ্টি নষ্ট করে। পত্রিকা খুললেই বিভিন্ন পুলিশ অফিসারদেরও এইরকম দুর্নীতি ফাঁস হচ্ছে কিনা জুড়ে বলেন ঠিক কিনা? কারণ সব আছে ইসলামের শিক্ষা নাই, সব আছে তাকওয়ার শিক্ষা নাই, সব আছে ইমানের শিক্ষা নাই, সব আছে কোরআনের কোনো শিক্ষা নাই। এই জন্য সেইখানেও বন্ধ করতে হবে। সেইখানে তাকওয়ার প্রয়োজন রয়েছে। যেই দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব থেকেই তাদেরকে পর্দার, তাকওয়ার, চোখের হেফাজতের ব্যবস্থা করতে হবে। চোখের হেফাজত না দেখেই আজকে বাসের মধ্যে জনধর্ষণ হচ্ছে, ঠিক না ঠিক? কারণ কি? কারণ আপনি এমন এক সমাজ তৈরি করেছেন যেখানে অশ্লীলতা, দেল্লাল পানা, বেহায়া পানা আপনার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ছাত্ররা, যুবকরা, যুবতীরা বিভিন্ন দিবসের পাগল হয়ে যায়। কখনো এপ্রিল ফুল দিবস, কখনো ভ্যালেন্টাইন ডে দিবস, কখনো আবার পহেলা বৈশাখের দিবস, কখনো আবার র্যাক ডে দিবস, কখনো আবার বিভিন্ন মেলা, কখনো আবার ওরস। এইখানে অনেক যুবকরা এসেছে প্রিয়ার সাথে কথা বলে, ওইখানে মাহফিলে যাচ্ছে, তুমিও আসো। একটা বিভিন্ন ভালোবাসার প্রেম কেন্দ্রস্থল এই মাহফিলগুলো বানাচ্ছে এক শ্রেণীর যুবকেরা। আপনারা হয়তো খেয়াল করেন না। এই জন্য প্রত্যেক যুবতী যখন এখানে আসবে তার বাপ মারা তাকে সাথে নিয়ে আসবেন। কোনো মেয়ের জন্য একা সফর করা জায়েজ নাই। এই জন্য কেউ যদি মুহরিম ছাড়া হজ করতে যায় তার হজ কিয়ামত পর্যন্ত হয় না, জানেন কিনা? হজের একটি শর্ত হলো মুহরিম থাকতে হবে। আপন ভাই, সৎ ভাই, আপন চাচা, সৎ চাচা, আপন মামা, সৎ মামা, বুঝতে পেরেছেন কিনা? এরকম মুহরিম ব্যক্তিরাই আপনার সাথে কোথায় যেতে পারবে? হজে যেতে পারবে। এই জন্য দৃষ্টিশক্তির হেফাজত করা, গুপ্তাঙ্গের হেফাজত করা মারাত্মক বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিখ্যাত সাহাবা ছিলেন মুঈজ। আল্লাহর রাসূল বসে আছেন, বুখারীতে এই হাদিসটি বর্ণিত রয়েছে। তিনি ঘরের মধ্যে প্রবেশ করেছেন। রাসূল, আমি একটি মহিলার সাথে জিনা করেছি। রাসূল মুখটাকে অন্যদিকে ফিরিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা মেয়ের সাথে জিনা করেছি। রাসূল অন্যদিকে ফিরিয়ে দিলেন। রাসূল বললেন, খুব্বারাত খাদ্দিন, হয়তোবা তুমি ওই মেয়েকে শুধুমাত্র চুমু দিয়েছো, অন্য কিছু করো নাই। তখন সে বলল, না আল্লাহর রাসূল, আমি তার সাথে সরাসরি জিনা করেছি। এখন আপনি আমাকে আখিরাতের শাস্তি দিন, দুনিয়ার শাস্তি বর্জন করুন। আল্লাহর নবী মুঈজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি একটা মাঠের মধ্যে দাঁড়াতে বললেন। সাহাবীদেরকে বললেন, যাও মুঈজের মাথাটা ফেটিয়ে আসো। আমার সাহাবী মুঈজকে তোমরা পাথর দিয়ে আঘাত করবে। অনেক সাহাবারা তাকে পাথর দিয়ে আঘাত করছিল। এর মধ্যে একজন সাহাবা শক্ত একটা হাড্ডি দিয়া, প্রাণীর হাড্ডি দিয়া মাথার মধ্যে যখন আঘাত করে, মুঈজ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সামান্য একটু রক্তের ফোঁটা ওই সাহাবার শরীরে গিয়েছে। অন্য এক সাহাবা আস্ফালন করে বলেছে, একজন জেনাকারীর রক্ত আমার শরীরের মধ্যে লেগেছে। আল্লাহর নবী বলেছেন, খবরদার, এই জান্নাতি সাহাবা মুঈজ, তাকে তোমরা ভৎসনা করো না। কারণ আখিরাতের ভয়ে দুনিয়ার শাস্তিকে মেনে নিয়েছে। কারণ যে ব্যক্তি আল্লাহর ভয়ে দুনিয়ার শাস্তিকে, কোরআন হাদিসের শাস্তিকে মেনে নেয়, তার জন্য আল্লাহ জান্নাত কবুতারিত করা হয়। আমার সাহাবা যদিও জেনা করেছে, কিন্তু সে উত্তম রূপে তওবা করেছে। আমার আল্লাহর দৃষ্টিতে আমার সাহাবা উত্তম তওবাকারী হয়ে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হয়ে যাবে। বুঝতে পারছেন কিনা? উপায় নাই তো। অশ্লীলতা এমনভাবে প্রচার করা হয়েছে, আপনি যে একটা শর্ট প্যান্ট পরবেন তাতেও মেয়েদের ছবি, আপনি যে একটা সাবান ব্যবহার করবেন তাতেও মেয়েদের ছবি, আপনি যে একটা কলম ব্যবহার করবেন তাতেও মেয়েদের ছবি। মেয়েদের ইজ্জতকে কি এত নিচে নামানো দরকার যে হাফ প্যান্টে মেয়েদের ছবি? এমনকি আপনি যে জন্ম নিয়ন্ত্রণের একটা কন্ডম দেবেন, সে কন্ডমে একটা মেয়েদের ছবি। মেয়েরা কি এত নিচে নেমেছে? আর আমার ইসলাম তো মেয়েদেরকে মুকুট দিয়েছে, সব থেকে উত্তম জায়গায় দিয়েছে। সূরা নিসা নাজিল করে মেয়েদেরকে উত্তম সম্মানে ভূষিত করেছে। সুবহানাল্লাহ! আমার আল্লাহর চাইতে বেশি সম্মান মেয়েদেরকে কেউ দিতে পারেনি। পেরেছে? পারা সম্ভব? সম্ভব না। এজন্য আসুন, والذين هم عن اللغو معرضون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم। এজন্য আসুন আমরা আমাদের মেয়েদেরকে অশ্লীলতা থেকে ফিরিয়ে রাখি। আর ছেলেদেরকে বলবো, তোমরা ইপটিজিং, অ্যাডপ্টিজিং এগুলোর পিছনে ঘুরো না। সময় হয়ে গেছে, খুব বিরক্ত লাগতেছে আপনাদের কথা শুনতে।
বক্তব্য কি বন্ধ করে দেব? চলতে থাকবে? জি, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। জি, তাহলে অত্র আয়াতের আলোকে আজকে এটা জানতে পারলাম যে আমাদের যতটুকু শক্তি সামর্থ্য থাকবে আমরা অশ্লীলতা বন্ধ করার চেষ্টা করব। জুড়ে বলেন আমিন। আমরা নিজেরা ইউটিউব এবং ফেসবুককে ব্যবহার করব শুধু দিন প্রচারের মাধ্যম হিসেবে। আপনি যদি এই বক্তব্যটা এখন শেয়ার করে দিন, যতদিন পর্যন্ত মানুষের কাছে শেয়ার আকারে এই বক্তব্যটা ঘুরবে আপনার আমলনামাতে সাদগায়ে জারিয়ার সওয়াব লিখা হবে। কেননা আল্লাহ বলেছেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে একজন আরেকজনকে সাহায্য করো, পাপ এবং সীমালঙ্ঘনে তোমরা কাউকে সাহায্য করো না। কিন্তু অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় হলো এটাই যে বর্তমানের যুবশক্তি কাফের মুশরিকদের ধ্বজাধারীদের অনুকরণ করতে যে তারা এখান থেকে শিখে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবা, তার থেকে শিক্ষা গ্রহণ করুন। সেই সাহাবার নাম হলো মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বলছি? মুসাইব, যিনি এত সুন্দর ছিলেন, তার চুলগুলো ছিল বাবরি দুলানো, তার চোখ ছিল সুরমাদানি দেওয়া, মানে ধনুকের মতো তীর। তিনি ওই সাহাবী যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের যুদ্ধে মারা গেলে পরে খবর রটে গিয়েছিল যে আল্লাহর নবী শহীদ হয়ে গেছে। রাসূল বলেছেন 5 জন ব্যক্তির চেহারা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। এর মধ্যে একজন হলো যে ব্যক্তি মুসাইবকে দেখলো সে যেন আল্লাহর নবীকেই দেখলো, যে ব্যক্তি হুসাইনকে দেখলো সে যেন আল্লাহর নবীকেই দেখলো, যে ব্যক্তি জাফর ইবনে আবি তালিবকে দেখলো সে যেন আল্লাহর নবীকেই দেখলো, যে ব্যক্তি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দেখলো সে যেন আল্লাহর নবীকেই দেখলো। আখলাকুন নবী ইমাম রাগিব আল ইসফাহানি 238 নম্বর পৃষ্ঠা হাদিসটি সংকলন করেছেন। তাহলে মুসাইব যখন যেত, এমনকি রাস্তার মধ্যে থাকলে পরে মেয়েরা তাকে দেখে টিকা টিপ্পনি কাটতো, চোখ দিত, শীষ দিত, তাকে দেখে ইশারা করত। কিন্তু মুসাইব তো তখনও ভালোভাবে ইসলাম গ্রহণ করে নাই, বুঝেন নাই। তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সান্নিধ্যে আসলেন, রসুল তাকে যুদ্ধের অভিযানে পাঠালেন। মুসাইব যখন ফিরে আসলেন, আল্লাহর রাসূল তাকে চিনতে পারতেছেন না। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মুসাইব, আমি সেই কুরাইশের বড় লোকের সন্তান, যে সন্তান দিন ইসলামকে পেয়ে দুনিয়ার সব কিছুকে ছেড়েছে আর আখিরাতকে সে আঁকড়ে ধরতে পেরেছে। আমি সেই মুসাইব যার জামা ইয়েমেন থেকে আসতো, যার সুগন্ধি রোম সম্রাট থেকে আনতে হতো, যাকে দেখলে পরে মেয়েরা টিকা টিপ্পনি কাটতো। কিন্তু ইসলাম আমার জীবনটাকে পাল্টায় দিয়েছে, ইসলাম আমার জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে। কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাতহা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকালান ফাত্তাকুল্লাহ ইয়া মা'শারাল মুসলিমিন ওয়া খুযুত তারিকা মান কানা ক্বাবলাকুম নাযালাল কুরআন ওয়া সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানা ক্বালা ইত্তাবিউনা বা'দা ইল্লা হালিক। আমি প্রত্যেকটা ইবাদত করি আমার নবীকে অনুসরণ করে, প্রত্যেকটা আমল করি আমার নবীকে অনুসরণ করে। আল্লাহর নবী মুসাইবের এই সুন্দর দীপ্ত ভাষণ শুনে তিনিও চোখের পানি ফেলে দিলেন। মরুভূমির বালুর মধ্যে টপ টপ করে পড়ছিল, হে মুসাইব, আমার ইসলাম তোমাকে এতটাই বদলে দিয়েছে। মুসাইব বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই চোখের মধ্যে এখন নারীর কোনো নেশা নাই, আমার এই হৃদয়ের মধ্যে নারীকে পাওয়ার কোনো ইচ্ছা নাই, আমার চোখের মধ্যে শুধুমাত্র আখিরাতের নেশা আছে, আমার চোখের মধ্যে জান্নাতের হুরের সেই সৌন্দর্য বেশি আছে। মুসাইব সেই তামান্না নিয়ে উহুদের যুদ্ধে মহান আল্লাহর সাথে মিলিত হয়ে গেছে। কি বুঝলেন? আমি কি বুঝালাম? এজন্য আমি বলতে চাই যে আসুন আমাদের ইবাদত এবং আমাদের জিন্দেগি একজন প্রকৃত মুমিনের হিসেব নেই। এজন্য যুবশক্তি নষ্ট হওয়ার প্রথম কারণ হলো এই যে যৌবন শক্তি থেকে ফিরে আসার প্রথম কারণ হলো তাকওয়ার ঘাটতি। আর এগুলো হলো আমাদের কাছে তাকওয়ার, আল্লাহ ভয়ের সব থেকে সুন্দর উদাহরণ, ঠিক না? এবার দ্বিতীয় কারণটি হলো যুবশক্তি ধ্বংসের, যুবর এই যৌন বা সেক্সুয়াল ফিলিংসটা আসার দ্বিতীয় কারণ হলো যুবকদের লেট ম্যারিজ বা ক্যারিয়ার পূজা। কি পূজা? ক্যারিয়ার পূজা। যদি একটা যুবককে প্রশ্ন করেন তুমি কোথায় পড়াশুনো করো, সে বলবে হুজুর আমি বিবিএ করি, এমবিএ করি। কেউ বলবে আমি সিভিল ইঞ্জিনিয়ার পড়ি, আবার কেউ বলবে আমি ডাক্তারি পড়ি। ইসলাম তোমার সিভিল ইঞ্জিনিয়ার হতে বাধা দেয় না, ইসলাম তোমার ডাক্তার হওয়ার জন্য বাধা দেয় না। তাহলে তুমি নিয়ত রাখো সুন্দর, তুমি অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্য পড়বে। তুমি যদি সব ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য করো,
তাহলে তুমি নেকি পাবে। কিন্তু বেশিরভাগ যুবকেরা ক্যারিয়ার পূজা করে, এই টিউশনের জন্য নামাজ পড়ে না, স্যারের কাছে প্রাইভেট পড়তে হবে দেখে নামাজ কাজা করে, স্যারের কাছে প্রাইভেট পড়তে হবে দেখে ইসলাম থেকে সরে যায়। এরকম যুবক আমার আপনার এলাকায় আছে না নাই? আমাদের ক্যারিয়ার হলো একটি জান্নাতের স্বাচ্ছন্দ্য। আমাদের ক্যারিয়ার হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একমাত্র আল্লাহর জন্য করতে হবে। তুমি যে বিবিএ, এমবিএ কিংবা এমফিল, দুনিয়ার সমস্ত শিক্ষা তুমি যে নেবে, এটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নেবে, দুনিয়া কামায়ের জন্য না। যদি কোনো যুবক তার লক্ষ্য উদ্দেশ্য ঠিক করতে না পারে, এবার প্রশ্ন করি, একজন মুমিনের প্রধান লক্ষ্য উদ্দেশ্য কি? শুধু জান্নাত পাওয়া না। একজন মুমিনের প্রধান লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। একটা মুমিনের প্রথম লক্ষ্য উদ্দেশ্য কি? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একজন যুবকের প্রথম মোটো হলো, প্রথম গোল হলো, তার প্রথম এইম হলো, লক্ষ্য স্থির হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কিন্তু যুবকরা এইখানে ফেইলার। তারা ক্যারিয়ারের পূজা করতে যে ইসলাম থেকে দূরে সরে গেছে, ইসলামের কোনো জ্ঞান নেয় না। আপনার যুবক বড় হয়েছে, কিভাবে গুপ্তাঙ্গের লুম কাটতে হবে, কতদিন পরে কাটতে হবে, এই খবিস তো এই মাসালাই জানে না। এই খবিস তো এই মাসালাই জানে না যে 40 দিনে গুপ্তাঙ্গের লুম কাটতে হবে। খবিস তো এই মাসালাই জানে না। কেন? ইসলাম সম্পর্কে অজ্ঞতার অভাব। কিভাবে একজন মুরব্বীকে সালাম দিতে হবে এটা জানে না। কিভাবে একজন আলেমকে শ্রদ্ধা সম্মান করতে হবে, দ্বীন ইসলামের শিক্ষা না থাকার কারণে ওই প্রগতিবাদের, ধ্বজাধারীদের, ধর্মনিরপেক্ষ মতবাদীদের শিক্ষা নিয়ে সে তার জীবনকে 16 আনায় মিশে করে দিয়েছে। কবিতা পড়ছে, বৃদ্ধ মজাই বাবু মশাই চরিরে শোকের বোটে, মাঝিরে কেন বলতে পারি সূর্য কেন ওঠে, চারটে কেন বারে কমে জোয়ার কেন আসে, বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলিয়েই হাসে। কবিতার অর্থ তো বুঝো না। এবার এই সাহেব যখন নৌকার ঝড়ে পড়েছে, নৌতি উল্টায় নদীতে পড়েছে, কৃষকের গায়ে চেপে ধরেছে, টেনে উঠায় আছে। এখন মাঝি বলে, কি হে সাহেব, জীবনটা যে তোমার 16 আনাই মিছে। বুঝেন নাই বোধ হয়? কোনো মানুষকে খাটো করে দেখতে নাই। এজন্য আপনার দুনিয়াবি এই শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষার দরকার আছে না নাই? এই শিক্ষার ঘাটতি থাকার কারণেই আজকে আপনি আল্লাহর পথ থেকে বিচ্যুত হচ্ছেন। আল্লাহর পথ থেকে বিচ্যুত হওয়ার এটি একটি অন্যতম কারণ হলো যুবকরা এই যে ফিলিং দেখেন, স্কুল কলেজে যাচ্ছে, কেমিস্ট্রি পড়ছে, আর শিক্ষক হলো মহা শয়তানের প্রিন্সিপাল। মনে হয় যে সকালবেলায় ওই শিক্ষক ওই শয়তানের লেজ দিয়ে কান চুলকায়া পড়াইতে বসছে। কথা বুঝেন নাই বোধহয়? সহশিক্ষা দিচ্ছে। কেমিস্ট্রির জন্য শিক্ষক খুব চালাক, টিউশন করছে। ওই যে বাচ্চার চাইতে ব্যাগ বড়, কিন্ডারগার্টেন আগে ধরো, ওই কোচিং সেন্টারের মধ্যে নিয়ে ছেলে মেয়েকে উভয় একসাথে বসছে। শিক্ষকও মজা নিচ্ছেন, ছাত্রীকেও মজা দিচ্ছেন, ছাত্রীকেও মজা দিচ্ছেন। বাস্তব কিনা জুড়ে বলেন? যদি এই শিক্ষকের তাকওয়া থাকতো তাহলে পান্না মাস্টারের জন্ম এই বাংলাদেশে হতো না। ঠিক না বে ঠিক? এর কারণ কি? এর কারণ হলো একটাই, আমাদের শিক্ষা ব্যবস্থায় পচন ধরেছে। সেই পচন থেকে উদ্গীরণ করতে গেলে, আমি এই শিক্ষার বিরোধী না, কিন্তু এই শিক্ষার সাথে নৈতিকতার শিক্ষাটা 1 নম্বরে দরকার। আমাদের স্কুল কলেজগুলোতে নৈতিকতার একটি সাবজেক্ট দেওয়া হয়, সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু পড়া হয় না। মানে হলো কি, শিক্ষা আছে মাগার ধিক্ষা নাই। এই জন্য মহাকবি আল্লামা ইকবাল তিনি তার জবাবে শেখ ওয়াই লিখেছেন, হায় মর্দে মুসলমানों के हाय तरकी कसम तौल दुश्मन के मुकाबलते लिल्लाहे तकबीर, हाय मर्दे मुसलमानों के हाय तरकी कसम तौल दुश्मन के मुकाबलते लिल्लाहे तकबीर, दुश्मन के मुकाबलते लिल्लाहे तकबीर। যখন ইংরেজরা দেখলো মুসলমানদের কোরআন পড়িও লাভ হয়নি, মুসলমানদের মাদ্রাসা পড়িও লাভ হয়নি, 33,000 আলেমদের লাশ জ্বলিও লাভ হয়নি, লাভ করতে গেলে কি হবে, এমন একটি সিলেবাস দাও যেই সিলেবাস পড়লে পরে সে আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। এখন নৈতিকতা হারাবার প্রধান মাধ্যম হয়ে গেছে স্কুল কলেজগুলো। এইতে আবরার হত্যার 20 জনকে হত্যার দেওয়া হয়েছে না? এই ঢাকা ইউনিভার্সিটিকে বলা হয় এই বাংলাদেশের দ্বিতীয়, মানে বাংলাদেশের অক্সফোর্ড ইউনিভার্সিটি। এই যে মেধাগুলা নষ্ট হলো, এখন সেই বড় ভাইয়েরা কোথায়, যারা
মেয়েদেরকে ধর্ষণ করে চাদর নিয়ে ঘুরে বেরিয়েছে, তাদের নেতৃত্বে এই সমস্ত ছেলেরা, কোমলমতি ছেলেরা এগুলোতে নষ্ট হয়। এই জন্য আমাদের শিক্ষাঙ্গনগুলো হবে সন্ত্রাসমুক্ত, আমাদের শিক্ষাঙ্গনগুলো হবে নেশামুক্ত, আমাদের শিক্ষাঙ্গনগুলো হবে যৌন চাহিদা মুক্ত, আমাদের শিক্ষাঙ্গনগুলো হবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো তার রূপরেখা অনুযায়ী কিছু ভালো মানুষ এই শিক্ষাঙ্গনে থাকা দরকার আছে। যতদিন পর্যন্ত আমাদের নৈতিকতার এই মূল জিনিস আমরা উন্নতি করতে পারবো না, ততদিন পর্যন্ত ভালো একটা জাতি উপহার দিতে পারবে না। এই জন্য কবি বলেছিলেন, আমাকে সুন্দর একটি মা উপহার দাও, আমি সুন্দর একটা জাতি উপহার দেব। আমাদের শিক্ষাঙ্গনগুলো যদি এই রকম দুর্নীতি এবং এই রকম যদি এই ধরনের খারাপ কুনীতি থেকে মুক্ত থাকে, তাহলেই কেবল সেখানে সুন্দর সুন্দর ছেলেরা বের হবে। ঠিক না ঠিক? না হলে কবিতা বলবে, আমরা শক্তি, আমরা দল, আমরা বদের দল, পড়ার সময় বোম বানাই আর পকেটে রাখি পিস্তল, আমরা বদের দল। আর মাদ্রাসার ছেলেদের গান কি, তোমরা যাদের জঙ্গি বলো জঙ্গি আসল তারা নয়, দাড়ি টুপি জুব্বা হলো সুন্নতেরই পরিচয়, তোমরা যাদের জঙ্গি বলো। আমাদের ইসলাম আমাদেরকে সৌন্দর্য শিখিয়েছে, এই জন্য আমাদের ইসলাম আমাদের সৌন্দর্য শিখিয়েছে, এজন্য আদো আদর্শবান। এই জন্য স্কুল কলেজে পড়ান, তার সাথে সাথে বাচ্চাকে আদব শেখান। আপনাদের বাবা মারা কিছুদিন আগে যে শিক্ষা দিয়েছে, এখন মুরব্বীকে সালাম প্রচার করা হয় না, করাবে কিভাবে? শিক্ষাঙ্গনে অ্যাবসেন্ট দিয়ে সেইখানে বাবা খাওয়ার ট্রেনিং নিচ্ছে। ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন? তো এই জন্য আসেন, আমাদেরকে আমরা সুস্পষ্ট কথা বলতে চাই, কথাকে আর লম্বা করবো না। হ্যাঁ, কথাকে লম্বা করা যাবে না, এই জন্য চলবে না। আমি যে আয়াত নিয়েছিলাম, আমার আয়াতও শেষ, আমার পুঁজিও শেষ। কথা বোঝেন নাই বোধহয়? এরপরে আবার 21 তারিখে একটা মাহফিল আছে, সেখানে যাবেন। চক কি জানি নাম, চক গোবিন্দ।